তো আজকে আপনাদের ভূতেশ্বর শিব সাধনা দেব। এই সাধনা কেন করবেন এবং কিভাবে করবেন সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে জানাবো। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য, এবং ভিডিও থেকে উপকৃত হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যখন ভগবান শিবকে ভূতনাথ বলা হয় তখন এর অর্থ হল তিনি পঞ্চভূতের অর্থাৎ পৃথিবী, জল, আগুন, বায়ু এবং আকাশ, এই পঞ্চভূতের প্রভু। অনেক রূপ আছে, যেমন আত্মা, যাদের পৃথিবী এবং জলের সারাংশের অভাব নেই এবং এইভাবে তাদের শারীরিক ফর্মের অভাব রয়েছে। এই আত্মাগুলো ঘুরে বেড়াতে থাকে এবং মানুষকে তাদের অতৃপ্ত ইচ্ছা পূরণ করতে কষ্ট দেয়। এই অশুভ আত্মা দ্বারা সংক্রামিত ব্যক্তি বা পরিবারের জীবন অনেক কষ্ট পায়। এই ধরনের ব্যক্তির ইচ্ছা, অভ্যাস, আচরণ হঠাৎ পরিবর্তন হয় এবং অনেক সময় অমানবিক হয়ে যায়। এমনকি এমনও দেখা গেছে যে একটি শরীরে শত শত অশুভ আত্মা আবিষ্ট হয় যারা তার ইচ্ছা পূরণের চেষ্টা করে। ভগবান শিবের ভূতেশ্বর সাধনা এমন ভয়ানক পরিস্থিতিতেও ত্রাণকর্তা হতে পারে। অনেক সময় হিংসার বশবর্তী হয়ে এমনও দেখা গেছে যে মানুষ কারো উপর কালো জাদু করে একজন ভালো মানুষের জীবন নষ্ট করে দেয়। এই অমানবিক আচরণের ফলস্বরূপ এমন ব্যক্তির জীবন নরকে পরিণত হয় এবং এমনকি সবচেয়ে সুখী পরিবারগুলি সম্পূর্ণ ধ্বংসের স্তরে পৌঁছে যায়। স্পষ্টতই এই ধরনের কাজ অসামাজিক, মানব আইনের পরিপন্থী এবং সমালোচনাযোগ্য। যাই হোক, এই ধরনের কাজকে তন্ত্রের মাধ্যমে নিরপেক্ষ করা যেতে পারে, কারণ তন্ত্র হলো সেই মাধ্যম যার মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুশৃঙ্খল ও স্থিতিশীল করতে পারি। তো আসুন এখন আমি সাধনা পদ্ধতি বলছি। এই সাধনার জন্য প্রয়োজন তন্ত্রোক্ত রুদ্রযন্ত্র। এই যন্ত্রের ছবি আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেব এবং একটি রুদ্রাক্ষ জপমালা। তাড়াতাড়ি উঠে স্নান সেরে নিন, সাদা পোশাক পরে দক্ষিণ দিকে মুখ করে সাদা আসনের ওপর বসুন। আপনার আসনের চারপাশে একটি কালো চিহ্ন দিয়ে নিজেকে ঘিরে রাখুন। এই বৃত্তটি আপনার চারপাশে একটি নিরাপত্তা বৃত্ত। একটি কাঠের তক্তা নিন এবং এটি সাদা কাপড় দিয়ে ঢেকে দিন। শ্রদ্ধেয় গুরুদেব এবং ভগবান শিবের একটি ছবি রাখুন এবং সিঁদুর, ধানের শীষ, ফুল ইত্যাদি দিয়ে তাদের পূজা করুন। তারপর গুরু মন্ত্রের 1 রাউন্ড জপ করুন এবং সাধনায় সাফল্যের জন্য গুরুদেবের কাছে প্রার্থনা করুন। এবার একটি স্টিলের প্লেট নিন এবং বাতি কালো দিয়ে পুরোপুরি ঢেকে দিন। ধানের শীষের ঢিবি তৈরি করুন এবং তার উপরে তন্ত্রোক্ত রুদ্রযন্ত্র রাখুন। যন্ত্রের ডান দিকে ধানের শীষের আরেকটি ঢিবি তৈরি করুন এবং তার উপরে কদকদা রাখুন। ধানের শীষ, ফুল, সিঁদুর ইত্যাদি দিয়ে যন্ত্রটির পূজা করুন। এবার ওম নমঃ শিবায় জপ করুন এবং এর উপরে সিঁদুর ও তেল নিবেদন করুন। এরপর আপনার ডান হাতে কিছু জল নিন এবং এইভাবে প্রতিজ্ঞা করুন, আমি সদ্গুরুদেবের আশীর্বাদ পেয়ে এই বিশেষ ব্যক্তির জন্য বা এই গৃহস্থের জন্য বা নিজের জন্য কালো জাদু বা অশুভ আত্মা থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান ভূতেশ্বরের এই সাধনা করছি দিয়ে চারদিকে জল ছিটিয়ে দিন। একটি ঘিয়ের প্রদীপ এবং একটি ধূপকাঠি জ্বালান। পরবর্তী 7 দিন এখন ভিডিওতে যে মন্ত্রটি দেব সেই মন্ত্রটি প্রতিদিন 7 রাউন্ড জপ করুন, অর্থাৎ 7 মালা জপ করুন। মন্ত্রটি ভিডিও স্ক্রিনে আমি দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। মন্ত্রটি হচ্ছে ওং হ্রিং ঐং নম রুদ্রায় ভূতান ত্রাসায় ওং ফট। মন্ত্র জপ করার পর 7ম দিনে একটি পবিত্র অগ্নি প্রজ্বলন করুন এবং ভিডিও স্ক্রিনে যে মন্ত্রটি আমি দিয়েছি এই মন্ত্রটি সরিষার দানা নেবেন। সরিষার দানা নেওয়ার পরে মন্ত্রটি একবার উচ্চারণ করে আপনি সেখানে সরিষার দানা সেই অগ্নিতে নিবেদন করবেন এবং শেষে সাহা শব্দটি যোগ করবেন, অর্থাৎ ওং হ্রিং ঐং নম রুদ্রায় ভূতান ত্রাসায় ওং ফট সাহা। আগামী সোমবার সমস্ত সাধনা প্রবন্ধ নদী বা পুকুরে ফেলে দিন। আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।